মাত্র ২১ মাইল চওড়া একটি জলপথ, কিন্তু এই সামান্য জায়গাটুকুই নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবীর ভাগ্য। আমরা কথা বলছি হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ নিয়ে। একদিকে ইরান, অন্যদিকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এটি কেবল একটি মানচিত্রের রেখা নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির এমন এক ধমনী যা বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে পুরো পৃথিবী। কিন্তু কেন এই ছোট ছোট ঢেউগুলো আজ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধের দামামা বাজাচ্ছে? পরিসংখ্যান বলছে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ থেকে ৩০% এই হরমুজ প্রণালী দিয়ে বার হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং আরব আমিরাতের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলোর প্রধান ভরসা এই পথ। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ পথ দিয়ে ইউরোপ, আমেরিকা আর এশিয়ায় যায়। চিন্তা করুন, যদি কোনো কারণে এই পথটি কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। জ্বালানির দাম বাড়লে ট্রান্সপোর্ট, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম আকাশ ছোঁবে। আর এখানেই ইরান তার সবচেয়ে বড় কার্ড খেলে। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক সাপে নেউলে। পারমাণবিক চুক্তি থেকে শুরু করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সংঘাতের তালিকা দীর্ঘ। যুক্তরাষ্ট্র যখনই ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, ইরান পাল্টা হুমকি দেয় এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয়, কারণ তাদের মিত্র দেশগুলোর জ্বালানি নিরাপত্তা এই পথের উপর নির্ভরশীল। অন্যদিকে ইরানের কাছে এটি একটি কৌশলগত অস্ত্র। তারা ভালো করেই জানে, সরাসরি যুদ্ধে জয়ী হওয়া কঠিন হলেও বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ করার ক্ষমতা তাদের এই ভৌগোলিক অবস্থানের মধ্যে লুকিয়ে আছে। হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশটি ইরানের জলসীমার খুব কাছে। এখানে বড় বড় অয়েল ট্যাঙ্কারগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হয়। ইরান যদি এখানে ছোট ছোট মাইন বিছিয়ে দেয় বা তাদের অত্যাধুনিক মিসাইল মোতায়েন করে, তবে এই পথটি মৃত্যুকূপে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর সবসময় বাহরাইনে মোতায়েন থাকে এই পথ পাহারা দেওয়ার জন্য। যে কোনো ছোট ভুল বা উস্কানি মুহূর্তের মধ্যে একটি বড় যুদ্ধে রূপ নিতে পারে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে। হরমুজ প্রণালী এখন আর শুধু ভূ রাজনীতি নয়, এটি একটি বৈশ্বিক দাবার বোর্ড। একদিকে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার লড়াই, অন্যদিকে ইরানের টিকে থাকার মরিয়া চেষ্টা। এই উত্তেজনার পারদ যদি সত্যিই কোনোদিন যুদ্ধের রূপ নেয়, তবে তার আঁচ লাগবে আপনার এবং আমার পকেটেও। বিশ্ব কি পারবে এই সংকীর্ণ জলপথকে নিরাপদ রাখতে? নাকি তেল আর ক্ষমতার লড়াইয়ে একদিন ডুবে যাবে বিশ্ব অর্থনীতি? আপনার মতামত কমেন্টে জানান।